আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের একটা বিষয় আমরা জানিয়ে দিচ্ছি। এটা কিন্তু বদরগঞ্জ প্ল্যাটফর্ম। তো আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দোকান কিন্তু বন্ধ এবং অনেক লোক কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে। তো আসলে আমরা তাদের কাছে জানতে চাবো কী জন্য তারা দোকান বন্ধ করেছে এবং কী জন্য তারা দাঁড়িয়ে আছে। আচ্ছা ভাই, এই যে আপনারা দাঁড়িয়ে আছেন, দোকান খোলেননি, কী কারণ এটা? আমরা ভয়ে দোকান খুলি নেই। দোকান মানে অভিযান চালাচ্ছে, তারা জি। দোকানপাট ভাঙিয়ে দিচ্ছে। এমনি আমাদের দোকানে বেচা বিক্রি নাই। অসহায় মতন 4-5 জন লোককে আমাদের এই দোকানটার উপর নির্ভরশীল আমরা। আমাদেরকে ধন্যবাদ, ঠিকভাবে অনেক চমৎকার কথা বলেছেন। আচ্ছা ভাইয়া, আপনি যে দোকান বন্ধ করেছেন, যে আমরা জানি যে এখন যে পরিস্থিতি, তাতে দোকান খোলা থাকলেও মানুষের দুবেলা ভাত ঠিকমতো খেতে পারছে না। তো এই যে অসহায়ের মতো আপনারা দাঁড়িয়ে আছেন, দোকান বন্ধ, তো এখন আপনারা কীভাবে চলবেন? চলার আর কি কি করার আছে। এখানে রেল বলতেছে যে ভাঙিয়ে দিবে, যে ওইখানে ওইদিকে রেলগুমটির ওইদিকে সব ভাঙছে, এদিকেও বলতেছে যে ভাঙবে। এখানে কারা ভাঙতেছে এগুলা? এগুলা রেল কর্তৃপক্ষ থেকে রেল ভাঙছে। কর্তৃপক্ষ। আচ্ছা ভাই, আপনারও দোকান বন্ধ? আপনারও দোকান বন্ধ? জি। তো আজকে যে কাজ হচ্ছে না, এর বাজার খরচ এগুলো আপনার পরিবারে অনেক সমস্যা হয়ে যাবে না? কয়দিন পর হাত পাততে হবে মানুষের কাছে, এরকম অবস্থায় আমরা আছি। কিন্তু কি করব, যেভাবে ভাঙতেছে তাতে তো পথে নামা ছাড়া কোনো বুদ্ধি নাই। আচ্ছা ভাই, ওদিকে কি ভাঙাভাঙি শুরু হয়ে গেছে? ওদিকে ভাঙাভাঙি শুরু হয়ে গেছে? হ্যাঁ, ভাঙতেছে। ভাঙতেছে? এবার এদিকে এখনো ভাঙেনি? না না, এদিকে এখনো ভাঙাভাঙি শুরু করা। আচ্ছা দর্শক, আপনারা জানতে পারলেন যে এই বদরগঞ্জ রেল স্টেশনের পাশে এরকম ভাঙাভাঙি চলতেছে। অনেক জায়গায় ভাঙাভাঙি শুরু হয়ে গেছে। এই অসহায় মানুষগুলো, আমি জানি না তারা কীভাবে চলবে দোকান বন্ধ থাকলে। তো আমরা দৃষ্টি আকর্ষণ করছি যাতে আমরা কর্মকর্তার কাছ থেকে, ঊর্ধ্বতন কর্মকর্তার কাছ থেকে আমরা আহ্বান জানাচ্ছি যে যাতে এভাবে না ভাঙে। এই দোকানপাট ভাঙলে এই অসহায় মানুষগুলো কোথায় যাবে, কি করবে আমরা ঠিক বুঝতে পারছি না। তো এর একটা আমরা সঠিক প্রতিবেদন চাই। আপনাদের সকলকে ধন্যবাদ।